আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা ইমাম মাহদি সৈয়দ মাহবুব খুদা রাহমাতাল লিল আলামিন ওয়া আলিহি ওয়া সাল্লাম। সর্বপ্রথম আমি আমার মহান মুর্শিদ, মহান সংস্কারক মুহাম্মদ ইসলামের পুনরুজ্জীবন দানকারী সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহির কদম মোবারকে জানাই লাখো কদম মুসি আওলাদে রাসূল কুতুবুল আক্তাব দুররে মাকনুন খাতুনে জান্নাত হযরত দয়াল মা রহমাতুল্লাহ আলাইহির কদম মোবারকে জানাই লাখো সালাম ও কদম মুসি। উপস্থিত প্রিয় আশিক রাসূল জাকের ভাই ও জাকের বোনেরা, আপনাদের প্রতিও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আশিক রাসূল ভাইয়েরা, আপনারা সবাই অবগত আছেন আজকে বাবা দেওয়ানবাগীর আশেক আমাদের আশিক রাসূল আইয়ুব ভাইয়ের মৃত্যুবার্ষিকী স্মরণে আজকের এই মিলাদ মাহফিল। আমাদের আশিক রাসূল আইয়ুব ভাই উনি ছিলেন মুর্শিদ প্রেমিক, উনি ছিলেন আশিক রাসূল। সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহি যে শিক্ষা দিয়ে থাকেন, এই শিক্ষা ছিল আমাদের আশিক রাসূল আইয়ুব ভাইয়ের মাঝে। বাবা দেওয়ানবাগী শিক্ষা দেন মুহাম্মদ ইসলাম ত্যাগের ধর্ম। বাবা দেওয়ানবাগীর কদম মোবারকে গিয়ে এই ত্যাগের ধর্ম মুহাম্মদ ইসলাম আমাদের আইয়ুব ভাইয়ের মাঝে আমরা দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, ওনার তরিকত জীবনটাই এই মুহাম্মদ ইসলামের খেদমত গোলামির মধ্যে অতিবাহিত হয়েছে। আপনারা সবাই যারা অত্র এলাকার আছেন সবাই জানেন এই বাবা দেওয়ানবাগীর আদর্শ, এই মুহাম্মদ ইসলামের প্রচারের জন্য আমাদের আশিক রাসূল আইয়ুব ভাই অত্র এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে মুহাম্মদ ইসলামের দাওয়াত দিয়েছেন। এবং আমাদের আশিক রাসূল আইয়ুব ভাইয়ের মাধ্যমে অনেক আশিক রাসূল ভাইয়েরা আল্লাহর মহান বন্ধু সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহির কদম মোবারক নসিব হয়েছে। তিনি আমাদের এমন একজন ভাই ছিলেন যিনি প্রত্যেকটা বাসায় প্রত্যেকটা বাড়িতে গিয়ে বাবা দেওয়ানবাগীর শান মান, বাবা দেওয়ানবাগীর দরবারে আলোচনা করতেন এবং বাবে রহমতে বাবাজানের কাছে যাওয়ার জন্য আহ্বান করতেন। শুধু তাই নয়, ইনি দেওয়ানবাগী হুজুরের আদর্শ গ্রহণ করার পরে ওনার আচার আচরণ আপনারা সবাই দেখছেন। যেহেতু উনি এই এলাকারই সন্তান, উনি ছিলেন শান্ত প্রকৃতির লোক, ওনার ছিল অগাধ ধৈর্য এবং উনি ছিলেন একেবারে সরল সহজ। আমরা তরিকত জগতে আমরা দেখছি উনি আশিক রাসূল ভাইদেরকে খুব ভালোবাসতেন। প্রত্যেকটা জাকের ভাইদের খোঁজখবর উনি নিতেন এবং সর্বোপরি বাবা দেওয়ানবাগীকে আঁকড়িয়ে ধরার জন্য উনি বারংবার আমাদেরকে বলতেন। প্রিয় আশিক রাসূল ভাইয়েরা, আমাদের আশিক রাসূল আইয়ুব ভাই উনি মুর্শিদ প্রেমিক ছিলেন, উনি আশিক রাসূল ছিলেন, বাবা দেওয়ানবাগীর মুরিদ সন্তান ছিলেন। আমরা অনেকে ওনার সাথে চলাফেরা করছি। আমরা ওনার সাথে চলাফেরা করতে গিয়ে দেখতাম ওনার সাথে যখন নাকি আমরা তরিকার বিষয়ে আলাপ আলোচনা করতো, জাকের ভাইদের সাথে যখন নাকি উনি মুর্শিদের কথা বলতো, কোন সময় যে সময় চলে যাইতো আমরা টেরই পাইতাম না। প্রিয় আশিক রাসূল ভাইয়েরা, বাবা দেওয়ানবাগী রাসূলকে পাওয়ার শিক্ষা দেন, আল্লাহকে পাওয়ার শিক্ষা দেন, আশিক রাসূল হওয়ার শিক্ষা দেন। আমাদের এই মুহাম্মদ ইসলামের সম্মানিত ইমাম ডক্টর নূরে খোদা রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাঁচবো তো বাবা দেওয়ানবাগীর আশিক হয়ে বাঁচবো, মরবো তো বাবা দেওয়ানবাগীর আশিক হয়ে মরবো। উনি বলতেন, বাঁচবো তো আশিক রাসূল হয়েই বাঁচবো, মরবো তো আশিক রাসূল হয়েই মরবো। প্রিয় আশিক রাসূল ভাইয়েরা, আমরা যাতে মুর্শিদের কদম মোবারক আঁকড়িয়ে ধরে থাকতে পারি, আমরা যাতে ইমানে কায়েম থাকতে পারি, মহান মুর্শিদ দয়া করে আমাদেরকে তার নূরের কদম মোবারকে আশ্রয় ভিক্ষা দেন। সকলে বলেন আমিন। প্রিয় আশিক রাসূল ভাইয়েরা, আমাদের আইয়ুব ভাইয়ের 2 ছেলে প্রবাসে আছে, তার মেয়ে চাকরি করে, তার স্ত্রী আছে, তার পরিবার পরিজন সকলের জন্য দোয়া করবেন। এখানে আইয়ুব ভাইয়ের ভাই হারুন ভাই আসছেন, অত্র এলাকার সবাই আজকে আমাদের আশিক রাসূল আইয়ুব ভাইয়ের অনুষ্ঠানের মধ্যে
আশেকরা জমায়েত হয়েছেন, এই জন্য মহান মোর্শেদের কদমে শুকরিয়া জানাই। প্রিয় আশেক রাসুল ভাইরাম, আজকের আশেক রাসুল মিলাদ মাহফিলের আখিরি মোনাজাত পরিচালনা করবেন দেওয়ানবাগ শরীফে ওলামা মিশনের অন্যতম সদস্য বিশিষ্ট ওয়াইজিন সুমধুর কণ্ঠস্বর হযরতুল আল্লাহ আশেক রাসুল আব্দুল মতিন সাহেব। আপনারা আইব ভাইয়ের পরিবার পরিজনের জন্য আপনারা দোয়া করবেন। আমাদের অত্র এলাকা থেকে যতগুলো আশেক রাসুল ভাই বোন মৃত্যুবরণ করছে সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন দয়া করে সকলকে মুক্তি ও নাজাতের ব্যবস্থা করে দেন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।